হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে। আজকে একটু অনেকটাই লেট করে ফেলেছি বিকজ আমার পার্সোনাল রিডিং ছিল, যেখানে বিজি হয়ে গেছিলাম। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি করবো না। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো এবং মেডিটেশন করছো আর রিডিং দেখছো। তিনটে চ্যানেল, এনহান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111 অ্যান্ড শিব শক্তি লাভ ট্যারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর রিডিং দেখতে থাকো। নিজেদের এনার্জির সাথে আমার রিডিংয়ের পজিটিভ এনার্জি ভালোভাবে যেন কানেক্ট হয়ে যায়। ওকে, অ্যান্ড দেন ফেসবুক পেজ রয়েছে ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ, সেটাকে ফলো করে নাও, সেখানেও তোমরা রিডিং দেখতে থাকো। পার্সোনাল রিডিং পেতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলো। খুব রিজনেবল প্রাইসেই, মানে চার্জেই তোমরা পার্সোনাল রিডিং করে নিতে পারবে। অ্যান্ড ট্যারোটের ব্যাচ শুরু করব। ট্যারোট শিখতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নাও। খুবই রিজনেবল প্রাইসে ট্যারোটও শিখে যেতে পারবে। সার্টিফাইড কোর্স, মেডেল সবই পাবে। ঠিক আছে, লক্ষ্মী পুজোর পর থেকেই ট্যারোট ব্যাচ শুরু করব, তোমরা ঝটপট করে জয়েন হয়ে যাও। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি করবো না। এই মুহূর্তেই তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ মহেশ্বর। এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে, এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে, এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে, এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে, এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ বড়মা, জয় জগন্নাথ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি কারেন্ট ফিলিংস রয়েছে চলো দেখে নি। ও মাই গড, কি কারেন্ট ফিলিংস রয়েছে, কি কারেন্ট ফিলিংস রয়েছে চলো। আচ্ছা, কন্ট্রোল, বটম ডেক কন্ট্রোল। আচ্ছা, ইউ আর ওনলি মাইন্ড, বি ইন ইয়োর লিমিটস। তুমি তোমার লিমিটের মধ্যে থাকবে, একদম তোমার মনের মানুষটা তোমাকে বলে দিচ্ছে তুমি শুধুমাত্র তার, আর কারুর নও। উনি বলেই দিচ্ছেন তুমি তোমার কন্ট্রোলের মধ্যেই থাকবে, তুমি তোমার লিমিটের মধ্যে থাকবে, তুমি আমার, শুধুমাত্র আমার, তোমার মানুষটা জানিয়ে দিচ্ছে তোমাকে। নেক্সট, জাজমেন্ট। আচ্ছা, জাজমেন্ট, ইউ আর জাজিং মি অ্যান্ড মেকিং ইউর ওন। আচ্ছা, তোমরা মাঝে মাঝেও বল দিচ্ছে, তোমরা মাঝে মাঝে কী করো জানো তো, তোমার মানুষটা, মানে এটা মনে হচ্ছে কারেন্ট ফিলিংসে যে তোমরা তোমাদের নিজেদের ওপিনিয়ন দিয়ে, মতামত দিয়ে তোমার মানুষটাকে জাজ করে ফেলো। এটা ওনার ঠিক মানে হয়তো ভালো লাগে না, সেই জন্য কেউ কাউকে জাজ করো না, কেউ কাউকে জাজ করো না বন্ধুরা। এক্সপেকটেশন, পরের কার্ড এক্সপেকটেশন চলে এসছে। নেক্সট কি বলছে দেখো, ওয়েটিং ফর ইউর রিপ্লাই, হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি। আচ্ছা, উনি তোমার রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছে, আশায় রয়েছে যে তুমি যে ওনাকে, মানে তোমার মানুষটাকে যে বোঝো, হ্যাঁ, তোমার মানুষটাকে যে তোমরা খুব ভালো মতন বোঝো, সেইটার রিপ্লাই পাওয়ার জন্য, সেই উত্তরটা তোমার কাছ থেকে পাওয়ার জন্য, সেটা কোথাও যেন উনি ওয়েটিং জোনে ওয়েট করছেন, যে তোমরা ওনাকে খুব ভালো মতন বোঝো, সেটা উনি জানতে চান, ঠিক আছে, তোমাদের কাছ থেকে উনি জানতে চান, আর সেই জন্যই ওয়েটিং জোনে ওয়েট করছেন। নেক্সট, মেক প্রমিস, ইফ ইউ ট্রুলি লাভ মি ইউ উইল ওয়েট ফর মি, আই উইল বি। আচ্ছা, উনি ব্যাক করবেন, যদি তোমরা সত্যিকারে তোমার মানুষটাকে সত্যিকারে ভালোবেসে থাকো, তাহলে ডেফিনেটলি তোমরা ওনার জন্য ওয়েট করবে, উনি ব্যাক করবেন, এটাই উনি বলতে চাইছেন। ভেরি নাইস এনার্জি, ভাইব্রেশন। আচ্ছা, দেয়ার ইজ সামথিং দ্যাট কন্ট্যাক্ট হাস অল দ্য টাইম। তোমাদের হার্ট টু হার্ট কানেকশন, দেখো তোমাদের হার্ট টু হার্ট কানেকশন। তোমরা হয়তো সামনাসামনি হয়তো কথা বলছো না,
যদি তোমরা অনেক সময় যদি হয়তো ধরো কাজের প্রেশারে রয়েছো, কথাবার্তা হচ্ছে না বা কোনো মানে কমিউনিকেশন হচ্ছে না, তোমরা হার্ট টু হার্ট কথা বলে নাও, হার্ট টু হার্ট কন্ট্যাক্ট করে নাও। মানে উনিও বুঝতে পারছেন তোমার হার্টে কী চলছে, আবার তুমিও বুঝতে পারছো ওনার হার্টে কী চলছে। হার্ট টু হার্ট কন্ট্যাক্ট করে নাও। ভেরি নাইস এনার্জি, ভেরি নাইস। পজিটিভিটিটাকে ক্লেম করে নাও যদি এরকমই সত্যি করে, এটা সত্যিকারের ভালোবাসার একটা পরিচয়। প্লেজার, লুকিং অ্যাট ইউ টকিং টু ইজ গ্রেটেস্ট এনজয়মেন্ট ফর মি। আচ্ছা, যখন তোমার সাথে মানে কীরকম জানো তো, যখন তোমার দিকে তাকিয়ে থাকছে বা কথা বলছে, ঠিক আছে, উনি খুব সেই মুহূর্তটা খুব খুব গ্রেটেস্ট মোমেন্ট তার কাছে, মানে গ্রেটেস্ট এনজয়মেন্ট। উনি এটা খুব মানে হাই লেভেলের একটা আনন্দ উপভোগ করেন, হাই লেভেলে একটা আনন্দ উপভোগ করেন যখন তোমরা ওনার সাথে কথা বলছো, একসাথে কথা বলছো, একসাথে একে অপরকে দেখছো। একটা কোথাও একটা বেশ মানে গ্রেটেস্ট তার কাছে খুব মানে একটা হাই লেভেলের একটা আনন্দ তার মনের মধ্যে একটা মানে অনুভূতিতে একটা জাগে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আর কি আছে চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স। আর কি রয়েছে কারেন্ট ফিলিংসে আমার ভিউয়ার্সদের, মনের মানুষ বা ভালোবাসা মানুষের আর কি ফিলিংস রয়েছে, আর কি ফিলিংস রয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, ওয়াও, আচ্ছা, ওকে, চারটে আরেকটা নিয়ে নিচ্ছি চলো। রিইউনিয়ন চাইছে, ওই যে উনি ব্যাক করতে চাইছেন, ডেফিনেটলি উনি ব্যাক করবেন। বাটম ডেক রিইউনিয়ন, উনি ব্যাক করবেন। তোমরা যদি সত্যি করে ওনাকে ভালোবাসো তাহলে তোমরা ওয়েটিং জোনে ওয়েট করবে, উনি ব্যাক করবেন, খুব শীঘ্রই ব্যাক করবেন এবং অবশ্যই তোমাদের সাথে কমিউনিকেট করবেন। যদি তোমরা নো কন্ট্যাক্ট জোনে রয়েছো, সাইলেন্ট জোনে রয়েছো, ডেফিনেটলি উনি নো কন্ট্যাক্ট জোন থেকে ক্লিয়ার কমিউনিকেট করবেন, কল মেসেজ সব কিছু করবেন। তোমাদের রিইউনিয়ন হওয়ার পরে যদি আগে মানে সেরকমভাবে অন অফ সিচুয়েশন হচ্ছিলো, ইন আউট সিচুয়েশন হচ্ছিলো, এবার ক্লিয়ার কমিউনিকেশন থাকবে তোমাদের মধ্যে, ঠিক আছে। আই লাভ ইউর ভয়েস, আই ক্যান টক উইথ ইউ ডে অ্যান্ড নাইট। মানে ওনার না তোমাদের ভয়েসটা খুব ভালো লাগে, সব সময় যেন মনে হয় দিন রাত তোমাদের সাথে কথা বলুক, ঠিক আছে। ক্লিয়ার কমিউনিকেশন যখন উনি করেন সেটাই। এবং রিইউনিয়ন তো আছেই, ঠিক আছে, উনি তো কাম ব্যাক করছেনই। ফেক, এটা তো ওনার অভিমানের কথা, কারুক মানে অভিমানের কথা কীরকম, যে ইউ আর নট দ্য ওয়ান আই লাভড ইউ আর চেঞ্জড ডিয়ার, ইউ আর ফেক। আচ্ছা, মানে আচ্ছা দেখো, মানে এখন উনি দেখছেন যে ওনার তুমি কোথাও চেঞ্জ হয়ে যাচ্ছ বা তোমার ভালোবাসাটা কোথাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমরা হয়তো আগে এমনভাবে তাকে ভালোবাসতে, সেটা কোথাও একটা ফিল বা গভীরতা মানে বুঝতে পারতেন, কিন্তু এখন যেন তোমরা যেভাবে ওনাকে ভালোবাসছো, মানে তোমাদের ভালোবাসাটার মধ্যে কোথাও একটা চেঞ্জ উনি দেখতে পাচ্ছেন। আর সেখানেই ওনার একটা মনে হচ্ছে যে কোথাও তোমরা মানে ফেক লাভ তোমরা করছো, তার প্রতি ভালোবাসাটা ফেক। তোমাদের ভালোবাসার তারিকাটা মানে ভালোবাসার যে পদ্ধতিটা আগে একরকম উনি দেখেছেন, এখন হয়তো অন্যরকম দেখছেন, চেঞ্জ দেখছেন, পরিবর্তন দেখছেন, যার জন্য ওনার মাঝে মাঝে এটা একটা সন্দেহ টাইপেরই একটা মানে ফিলিংস, যে কোথাও একটা মনে হচ্ছে যে না, এটা কোথাও মনে হচ্ছে ফেক মনে হচ্ছে। ওকে, আইসোলেশন, লিভ মি অ্যালোন, আই এম নট ইন্টারেস্টেড।
এটাও কোথাও একটা অভিমান থেকেই আসছে, অভিমান থেকেই উনি নিজেকে আইসোলেশন করছেন যে আমাকে, ওই যে আমরা অনেক সময় রেগে রেগে বলি না, অভিমান করে রেগে আমাকে একা ছেড়ে দাও, আমি একা থাকতে চাই, আই এম নট ইন্টারেস্টেড অ্যাবাউট ইউ, আমি তোমার প্রতি ইন্টারেস্টেড নই, সম্পর্কের প্রতি ইন্টারেস্টেড নই, ঠিক আছে, এরকম আর কি। ফ্যামিলি, উনি আর একটা জিনিসও দেখছেন যে আই অ্যাম বিজি উইথ আদার রেসপন্সিবিলিটিস, ইউ নিড টু অ্যাকসেপ্ট ইট, আই অ্যাম বিজি উইথ আদার রেসপন্সিবিলিটিস। উনি হয়তো অন্য রেসপন্সিবিলিটিতে ব্যস্ত থাকেন, ঠিক আছে, মানে তোমার উচিত যে সেটাকেও অ্যাকসেপ্ট করে নেবার। তুমি তার মানে তুমি ওনাকে আগের যখন, মানে এটা আর একটা ওই যে এসেছিল না যে উনি এটা ভাবেন যে তোমরা ওনাকে খুব ভালো মতন বোঝো, যদি তোমরা ওনাকে খুব ভালো মতন বোঝো তাহলে ওনার দায়িত্বের জায়গাটাও তোমরা ভালো মতন বুঝবে, আদার রেসপন্সিবিলিটি জায়গাটাতেও তোমরা ওনাকে খুব ভালো মতন বুঝবে, ঠিক আছে, এবং সেটা উনি বলছে সেটা উচিতও যে সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া। একে অপরকে বুঝলে মানে বোঝা মানেই তো, ভালো মতন বোঝা মানেই তো কি, একে অপরের বিষয়বস্তুগুলোকে অ্যাকসেপ্ট করে নেওয়া, তাই তো, তো সেটা উনি এটাই বলতে চাইছেন। নেক্সট, সেলফ হিলিং, আই হ্যাভ অ্যাডজাস্ট অ্যালট, নো মোর নাও, আই জাস্ট ওয়ান্ট পিস। আচ্ছা, মানে উনি নিজেকে হিল করার এনার্জিতে রয়েছে, আগে নিজেকে হিল করবেন, এখন উনি অন্য কারুর কথা ভাববেন না, আগে উনি নিজেকে হিল করবেন, উনি জাস্ট এখন শান্তি চাইছেন, আমি আগে নিজেকে হিল করি তারপরে বাকি অন্যদের বিষয়বস্তু, তার মানে আগে তো নিজে শান্তি থাকতে হবে, আগে তো নিজে মানসিক শান্তি থাকতে হবে, তবে তো সম্পর্কটার মধ্যে শান্তি আনবেন, তবেই সম্পর্কের মধ্যে শান্তি আনবেন, সম্পর্কের মধ্যে ব্যালেন্স আনবেন, সব কিছু হিল করবেন, সব কিছু, তাই তো, তো এই হচ্ছে এনার্জি। এবার আমার একটু দেখার ইচ্ছা আছে যে হার্টের হিডেন সিক্রেট কি বলছে, চলো দেখে নিই। হার্টের হিডেন সিক্রেট থেকেও কিছু মেসেজ নিয়ে নেব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের হার্টের হিডেন সিক্রেট কি রয়েছে, সম্পর্কটাকে নিয়ে হার্টের হিডেন সিক্রেটে কি রয়েছে, হার্টের হিডেন সিক্রেটে কি রয়েছে ফিলিংস, হার্টের হিডেন সিক্রেটে কি ফিলিংস রয়েছে, চলো দেখে নেব। হার্টের হিডেন সিক্রেট থেকেও কয়েকটা মেসেজ পিক করব। চলো 4টে মেসেজ পিক করে নিয়েছি। আচ্ছা, উইথড্রন, আচ্ছা উইথড্রন, এগুলোকে একটু সরিয়ে দিই, হ্যাঁ এটাকে সরিয়ে দিই, চলো, আচ্ছা এগুলোকে একটু গুটিয়েই নিই, চলো এই দিকে সাইড করে রেখে দিলাম। এবার এই কার্ডগুলো চলো দেখে নিই। উইথড্রন, আচ্ছা সিঙ্গেল, লোনলি, সলিটারি, আচ্ছা উনি নিজেকে উইথড্র করতে চাইছেন, মানে উনি এখন আপাতত ওই যে সিঙ্গেল থাকতে চাইছেন, হয়তো নিজেকে হিল করতে চাইছেন, একটু মানসিক শান্তি চাইছেন, যার জন্য উনি হয়তো একটু একা থাকতে চাইছেন, একটু সিঙ্গেল থাকতে চাইছেন। নেক্সট, থিঙ্কিং, উনি জাস্ট তোমাকে মিস করছেন, ক্রেভ করছেন, উনি একটা থিঙ্কিং প্রসেসে রয়েছেন, মিস তো করছেন, চিন্তা, মানে একটা উনি যতই সিঙ্গেলে চলে যাক না কেন, লোনলিনেসে চলে যাক না কেন, সাময়িক সেই সময়টাতে উনি তোমাকে তো মিস করছেন, তোমার প্রতি চিন্তা করছেন, তোমার প্রতি চিন্তা করা মানেই তোমার প্রতি মিসিং এনার্জি, ক্রেভ করছেন। আর কি, এসকেপিং, অ্যাভয়েডিং, ব্লকিং, পুশিং অ্যাওয়ে, উনি হয়তো এখান থেকে একটা মানে এসকেপ করতে চাইছেন, অ্যাভয়েড করতে চাইছেন, মুভ অন করতে চাইছেন, একটা ব্লক এনার্জি রয়েছে, এটা হার্টের হিডেন সিক্রেটে রয়েছে, ঠিক আছে, হার্টের হিডেন সিক্রেটে কিন্তু এগুলো আসছে। নেক্সট, রিজেকশন, অ্যাবডামেন্ট, ডিসমিসড, ইরেশনাল ফিয়ার, উনি
আমার যেটুকু আর একটা কার্ড তুলে নিই, এটা আচ্ছা দেখো, এই যে উইথড্রন এলো, এই যে এসকেপিং এলো, কেন এটা কেন আসছে বলো তো? আবার ওই কার্ড কীরকম কথা বলে দেখো বাবু, কানেক্টেড একটার সাথে একটা। আমি অন্য ডেক থেকে কারেন্ট ফিলিংস, এটা হার্টের হিডেন সিক্রেট, তো দুটো মিলিয়ে যেরকম আমি দেখছি সেখানে এসছিল যে তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবাসো তাহলে তুমি ওয়েটিং জোনে ওয়েট করবে আমার জন্য, ঠিক আছে? এটা ওনার একটা ফিলিংস উঠে এসছিল। তা সেখান থেকেই এবার যখন উনি ফিরে আসবেন, ওনার একটা ফিয়ার ইস্যু চলছে, ওনার একটা ফিয়ার ইস্যু থেকেও ওনার একটা চলছে, আমি আস্তে আস্তে যদি তোমরা কোথাও অন্য কারোর হয়ে যাও, অন্য কারোর সাথে যদি ইনভলভ হয়ে যাও, যদি আমি এখানে রিজেকশন ফিল করি, তার মানে ওনার নেগেটিভ থটস থেকে এটা আসছে, একটা অযৌক্তিক, একটা মিনিংলেস ফিয়ার ইস্যু ওনার মধ্যে চলছে, ঠিক আছে? আশা করি তোমাদের বোঝাতে পারছি একটা কার্ডের সাথে আর একটা কার্ড কিরকম কানেক্ট। এটা তো হার্টের হিডেন সিক্রেট। আর ওই জায়গা থেকেই মাঝে মাঝে তুমি যদি সত্যিকারে ভালোবাসো তাহলে তো তুমি আমার জন্য ওয়েট করবে। আবার ওই কেন বলছে, এটা কোথাও ওনার ভেতরে ওই হার্টের হিডেন সিক্রেট, মানে যদি তোমরা অন্য কোথাও যদি ইনভলভ নাও, তো মানে মনে সন্দেহ রেখে প্রশ্নটা থ্রো করা, মানে এগুলো মিনিংলেস। একটা আবার ভয় ওনার মধ্যে রয়েছে, রিজেকশনের একটা ভয় রয়েছে, যদি আমি আস্তে আস্তে যদি অন্য কোথাও তুমি ইনভলভ হয়ে যাও তাহলে কি হবে? তাহলে আমাকে একটা রিজেকশন ফিল করতে হবে। তাই জন্য আগে থেকেই উনি নিজেকে সিঙ্গেল রাখছেন, একা রাখছেন, সলিটারি মুডে রাখছেন, কিন্তু চিন্তা তোমার প্রতিই করছে, মিসিং এনার্জি তোমার প্রতিই করছে, ক্রেভিং এনার্জি তোমার প্রতিই করছে। আবার মাঝে মাঝে নিজেকে একটু অ্যাভয়েড করে নিচ্ছে তোমার প্রতি, অ্যাভয়েডনেসের একটা ব্যাটু, যে আমি একটু আমার হার্ট চক্রটাকে ব্লক করে রাখবো, আমি আমার ইমোশনসটাকে ব্লক করে রাখবো, আমি যেন একটা পালানো একটা মনোভাব রাখবো, ঠিক আছে? লাস্ট কার্ড এসছে, মানে ওইটা একটা ফিয়ার ইস্যু থেকে, যে আমি এখন এই রকম সিচুয়েশনই করবো যতক্ষণ না আমি তোমাদের কাছে, মানে তোমার মনের মানুষটা তোমাদের কাছে যতক্ষণ না আসছে, সামনাসামনি ক্লিয়ার কমিউনিকেট না হচ্ছে, ততক্ষণ না উনি এই রকমটাই হয়তো করবেন। এটা হার্টের হিডেন সিক্রেটের এনার্জি। উনি যখন পুরো বুঝতে পেরে যাবেন যে না, ও আমার জন্যই ওয়েট করে আছে, ও আমাকেই ভালোবাসে, ও আমার প্রতি ফিলিংস, কোথাও হারানোর একটা ভয়ও রয়েছে, তো তারপরেই কিন্তু তখন দেখবে তোমাদের মধ্যে ওয়ান ডে কি হবে, সামডে সামওয়্যার অ্যানাদার টাইম সব কিছু ঠিক হয়ে যাবে। উনি যখন একদিন তোমাদের কাছে পৌঁছে যাবেন তখন সব কিছু পারফেক্ট হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। এখন উনি এই রকমই করবেন, এটাই ওনার হার্টের হিডেন সিক্রেট এনার্জি। কারো কারো ক্ষেত্রে দেখো, এবার তোমরা বুঝে নেবে যে কার সাথে এরকম রেজোনেট করছে, সেটা তোমরা খুব ভালো মতনই বুঝতে পারবে। তো সবই তো হলো, এবার ট্যারো আমাদেরকে কি বলছে দেখে নিই একটু ছোট্ট করে। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের পেজ অফ কাপসটা বেরোচ্ছিল, এখনও উনি ইমোশনসটাকে কিন্তু সঠিক প্রভাবে প্রভাবিত করছেন, মানে আপস অ্যান্ড ডাউনই রয়েছে ইমোশনস। কেন কি উনি ওটাই করছেন, কেন করছেন তোমাদেরকে তো দেখিয়েই দিলাম, বলেই দিলাম, এক্সপ্লেন করেই দিলাম, ঠিক আছে? দোলাচলে ভুগছেন, বাট উনি এটা আশা রাখছেন
যে একদিন সব কিছুই ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক করে নেব, ঠিক করে নেব। থ্যাংক ইউ সো মাচ। এবং তোমাদেরকে সেটা জানাবেনও যে আমি কেন করেছিলাম এগুলো, কেন করতাম এগুলো। তোমাকে আমি কষ্ট দিতাম, তোমাকে আমি উল্টোপাল্টা কথা বলতাম, ঠিক আছে, অনেক কিছু বলে ফেলতাম, অনেক কিছু করে ফেলতাম, এটা সেটা ওটা, সবটা তখন বলবেন। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা, আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে ইউনিভার্স দেখাও। কারেন্ট ফিলিংস কী রয়েছে, কারেন্ট ফিলিংস কী রয়েছে দেখাও। আচ্ছা, বারবার অতীতের ভুল ভ্রান্তিগুলো উনি ঘুরে ঘুরে দেখছেন। আর যদি ওনার অনেক ধোঁয়াশা কুয়াশা ছিল এই সম্পর্কে, তাহলে ধীরে ধীরে তার চোখের সামনে থেকে মেঘটা সরছে, ধোঁয়াশা কুয়াশাগুলো সরছে, ক্ল্যারিটিতে আসছে, ইউনিভার্সের সাথে কানেক্ট। একদম ভেরি নাইস। ওকে, দেখো দেখো দেখো, আমি একটু আগেই জাস্ট কার্ড শাফল করতে করতেই বলছিলাম যে তোমাদের মধ্যে হার্টব্রেক সিচুয়েশনও হয়েছিল। বললাম কি না যে অনেক কিছু করে ফেলেছেন, বলে ফেলেছেন, হার্টব্রেক দিয়ে ফেলেছেন, মন খারাপ দিয়ে ফেলেছেন। ভালোবাসার কাপটা নিয়ে তো বসে আছেন। কার্ড কথা বলে, এনার্জি কথা বলে। দেখো দেখো, তোমরাই দেখে নাও উনি কেন স্টাক হয়ে বসে আছেন। এই কার্ডের অর্থটা বলে দিই এবার। দেখো, উনি প্রোটেক্ট করে বসে আছেন, রিজেকশন এসছে হার্টের হিডেন সিক্রেট থেকে। তাহলে কতটা সত্যি, কতটা কানেক্টিং কার্ড একটার সাথে একটা। এই মানুষটা হাতে কাপটা নিয়ে, তো ভালোবাসা কাপটা নিয়ে জাস্ট স্টাক হয়ে বসে আছেন, এবং কোথাও একটা ফিয়ার ইস্যুও রয়েছে। উনি যদি মনে করেন আমি এই ভালোবাসা কাপটা তো তোমাদের জন্য রয়েছে, যদি আমি মনে করি যে আমার ক্ষেত্রে বিপজ্জনক, তাহলে আমি নিজেকে আগে থেকে প্রোটেক্ট করে রেখেছি, কাপটাকে আমি ফেরতও নিয়ে নিতে পারি। যদি আমি মনে করি রিজেকশন ফিল করছি, কাপটাকে সঙ্গে সঙ্গে আমি ফেরত নিয়ে নেব। কার্ড কানেক্টিং, কার্ড কথা বলে, বুঝিয়ে দিলাম। দেখো, তোমাদেরকে হয়তো অনেক হার্টব্রেক করেছে, মারাত্মক লেভেলে তোমরা হার্টব্রেক সিচুয়েশনে পড়েছ, কিন্তু উনি একটা সিদ্ধান্তে অলরেডি চলে আসছেন। একদম উনি এবার অ্যানাউন্সমেন্ট করবেন। কি কারণ ওনার বললাম না অতীতে অনেক ভুলভ্রান্তি ছিল, কারণ এই সম্পর্কটাকে নিয়ে না ওনার অনেক ভুল ধারণা ছিল, স্বচ্ছতা ছিল না, ধোঁয়াশা কুয়াশায় উনি ছিলেন। তো ওনার চোখের সামনে থেকে ধীরে ধীরে সব ধোঁয়াশা কুয়াশাগুলো সরে যাচ্ছে, ক্ল্যারিটি পাচ্ছেন। তাই জন্য উনি একটা সিদ্ধান্তে আসছেন কি, যে উনি আর তোমাদেরকে এইরকম হার্টব্রেক উনি করবেন না। হার্টব্রেক সিচুয়েশন উনি মারাত্মক লেভেলে করেছেন, উনিই করেছেন। উনি তোমাদের জন্য ভালোবাসার কাপটা নিয়ে জাস্ট স্টাক হয়ে বসে আছেন, ঠিক আছে। উনি যখন আসবেন ভালোবাসা কাপটা তোমাদেরকেই দেবেন। উনি আর তোমাদেরকে হার্টব্রেক সিচুয়েশনে ফেলবেন না। এবং অবশ্যই যদি আবার উনি যদি হার্টব্রেক হন বা রিজেকশন ফিল করেন, তাহলে ভালোবাসার কাপটা আবার ফেরতও নিয়ে নিতে পারেন। যদি উনি দেখেন যে আমার এখানে রিজেকশন ফিল করছি, বিপজ্জনক, মানে এরকম, মানে কতটা প্রোটেক্ট করে আছে। যুদ্ধে আবার গিয়ে তো আমরা প্রোটেক্ট করে নিই, যারা যুদ্ধে নামে তারা তো নিজেদেরকে প্রোটেক্ট করে নেয়, ঠিক আছে। সেই রকম এনার্জিতেও তোমার মানুষটা রয়েছে, ওই জন্য ওইখানে রিজেকশন কার্ডটা এসেছিল। তো যাই হোক না কেন, এবং তোমাদের সাথে না একটা ক্লিয়ার কমিউনিকেশন রাখবেন, ক্লিয়ার কমিউনিকেশন। আর অন অফ সিচুয়েশন উনি করবেন না, একদম কল মেসেজ সব সময় তোমাদের মধ্যে। যদি তোমাদের মধ্যে যদি একদিন দেখা নাও হলো, তাহলে উনি ক্লিয়ার কমিউনিকেট রাখবেন, মানে ক্লিয়ার কমিউনিকেশন। উনি হার্টব্রেক সিচুয়েশনে আর রাখবেন না, কারণ উনি হার্টব্রেক করেছেন, অতীতে করেছেন। আর তোমাদের সাথে উনি ক্লিয়ার কমিউনিকেশন রাখবেন সম্পর্কে, একদম। এটাই একদম উঠে এলো কারেন্ট ফিলিংসে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা।
আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস, পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে। পরের রিডিং নিয়ে আবারও চলে আসবো। এখনকার মতো বিরতিতে যাব, আর রাত্রেবেলা তো রিডিং আছেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন সবসময় রেখো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, ইউনিভার্সের সাথে কানেক্ট হও, ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখো। একদিন সত্যি করেই সব কিছু ঠিক হয়ে যাবে। ওকে, এই বিশ্বাস রেখেই চলো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। ওকে, টাটা।